আমরা যদি একটা দলের পক্ষ হয়ে যাই, অন্য দলে কি আমাদের দর্শক নাই? এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। আমি আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না, তাহলে পরে আমার বাক স্বাধীনতায় হাত দেওয়া হবে। একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত। শহরে আসলে প্রাণ কম, প্রাণ হচ্ছে গ্রামে। যারা শিল্পী আছে তাদের আসলে কোনো দল থাকা উচিত না। শিল্পী বা খেলোয়াড় এরা তো সর্বজনীন সবার। ওনারা কেন দল করবেন? একটা নির্দিষ্ট দলের হওয়া উচিত না। পুরো বাংলাদেশের সম্পদ এরা। যদি কারোর সাথে এরকম বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে, এইটা কাম্য না এবং ভবিষ্যতেও হোক এটাও চাই না। যদি কেউ অন্যায় করে থাকে তাকে তিনি সরি বলবেন এবং ভুল শুধরে আমরা আবার সবাই একসাথে কাজ করব, সেটা প্রত্যাশা। আগে যারা এই কাজগুলি করেছে, তারা যে কাজগুলি অন্যায় করেছে সেটা তো তারা বুঝতেই পারছে যারা অন্যায় করেছে। অনেকে ফেসবুকে ক্ষমা চাচ্ছে। অথবা আমি এখন বলি যে যারা নতুন করে কোনো স্ট্যাটাস দিবেন, কোনো জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে যাবেন দলীয়, কেউ কোনো দলের হয়ে কাজ করেন না। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট। আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট শিল্পীদের প্রতি। প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোক্যাল স্টেভিয়া। আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম, তখন আমরা কি এইটা দেখেছি যে সে কোন দলের বা আমি কোন দল থেকে গিয়েছি? দিন শেষে আমাদের বাংলাদেশিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেটা ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আবারও বলি ভাই, আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি। আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে, তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাব না, কারণ এই দলগুলিও আমাদের দেশের, তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না এবং শিল্পীদেরও এটা করা ঠিক বলে আমি মনে করি না। এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়, কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে। আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি। যারা অন্যায় করেছে তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে এই সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে, হয়তো দর্শকরা তাদের মাফ করবেন। কিন্তু এইটা একটা শিক্ষা। বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি করছেন সেটার উপরে। এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ পুলিশ, যে আমি একটা কথা বলবো, আমার কলিগ যেই হয়তো এটা রিয়েক্ট করছে, এইটা যেন না হয়। ওই জায়গাগুলি আবার কেমন হলে হয়তো আমরা আরও ফ্রিলি কথা বলতে পারবো। কারণ একজন শিল্পীকে অবশ্যই তার কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত। আমি এই সরকারের কাছে চাইবো শিল্পী তার নিজের মতো করে কাজ করবে। এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না। অবশ্যই আমি অশ্লীলতার বিরুদ্ধে, এগুলি দেখানো যাবে না। কিন্তু আমি আমার দেশে করাপশন হচ্ছে সেটা আমি আমার ফিকশনে দেখাইতে পারবো না, তাহলে পরে আমার বাক স্বাধীনতায় হাত দেওয়া হবে। আমি চাই আমার দৈনন্দিন জীবনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেইগুলো যেন আমি ফিকশন আকারে আমার দর্শকের সামনে দেখাইতে পারি। তাহলে পরে ভুলগুলি আমাদের সামনে চলে আসবে, আমরা আমাদের শুধরে নিতে পারবো। আমার একটা সিরিয়াল চলে হাবুর স্কলারশিপ, যখন আন্দোলনটা চলছিল তখন আমি লন্ডন ছিলাম এটা শুটিংয়ে। এরপরে এখন বেশ কিছু সিঙ্গেল করেছি, যে সিঙ্গেলগুলি আসবে এর মধ্যে মাসুল, ওয়াদা, ঝগড়াবাড়ি, এরকম আরও বেশ কিছু, এই মাসেও বেশ কিছু কাজ করব। এবং প্রতিটি কাজই আমি যে কাজগুলি করি আমাদের সমাজের ভুল ত্রুটিগুলিকে আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে সামনে তুলে আনার, এবং সেইখান থেকে উত্তরণের কী কী উপায় সেগুলো চেষ্টা করি দর্শকদের সামনে তুলে ধরার। সেই কাজগুলি আপনারা খুব সামনাসামনি খুব অল্প সময়ের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। চলিক নাটকগুলো কেন বেশি করি আমরা, বা আমি করেছি অনেক বেশি। আপনার পাশের ফ্ল্যাটে কেউ একজন মারা গেলে আপনি জানেন না। এই হচ্ছে আমাদের শহরের জীবন। শহরে আসলে প্রাণ কম, প্রাণ হচ্ছে গ্রামে। কারণ আপনি 1 কিলোমিটার দূরেও রিক্সাওয়ালাকে আপনার দাদার বাড়ির কথা বললে সে আপনাকে নিয়ে যাবে সেই পর্যন্ত। আমাদের এক জেনারেশন আগে যান, সবাই গ্রাম থেকে আসছে। সো আমাদের শহরের যে জিনিসটা হচ্ছে, শহরের গল্পগুলি প্রেম, ভালোবাসা আর ওই ডাইনিং টেবিলে খুব ব্রড আকারে দেখানো যায় না, আবার অনেক রেস্ট্রিকশন থাকে। আমরা শহরের গল্প করছি, কিন্তু গ্রামের গল্পগুলোতে প্রাণ বেশি থাকে দেখে আমরা গ্রামের গল্প বেশি করেছি। এখন যে একটা নতুন সময়, এই সময় তো যেন আমাদের অন্য কোনো শিল্পীর উপর জুলুম না হয়, নির্যাতন না হয়, এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। কারণ দিন শেষে শিল্পীদেরকে কিন্তু মানুষ পছন্দ করে। সো আমাদের এমন কোনো আচরণ হওয়া উচিত না যেটা দ্বারা দর্শকরা কষ্ট পাবে। কারণ আমরা তো দর্শকদের জন্যই কাজ করি এবং দর্শকদের করা নিয়ে আমরা এক একজন শিল্পী হয়েছি। সো আমরা যদি একটা দলের পক্ষ হয়ে যাই, তাহলে অন্য দলে কি আমাদের দর্শক নাই? এই জিনিসগুলো যেন আমাদের প্রত্যেকটা শিল্পীরা একটু মনে রাখে, মাথায় রাখে। কারণ যদি দর্শকরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন শেষে আমরা সবাই জিরো।